বাংলাদেশে 1450 বছর ধরে দেশে ইসলাম আসলো 750 বছর। হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ 360 জন আল্লাহর ওলি নিয়ে এদেশে ইসলাম নিয়ে আসলেন। 750 বছর বাংলাদেশের ইসলামের এক ইতিহাস তারও আগে আসছে, কিন্তু এত ব্যাপক না। রাজ্য দখলের মাধ্যমে শাসন ক্ষমতা নিয়ে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ 360 জন ওলি নিয়ে দেশে ঢুকলেন। ইসলাম প্রসিদ্ধি লাভ করল। 750 বছর ইসলামের বয়স হয়ে গেল। যদি বুকে হাত বেঁধে নামাজ পড়া এতটা জরুরি হতো, তাহলে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ 360 জন ওলি আল্লাহ বুকে হাত বেঁধে নামাজ পড়ার বিধান চালু করে দিয়ে যেতেন। যদি 8 রাকাত তারাবির নামাজ জরুরি হতো, তাহলে হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ 360 জন আল্লাহর ওলি এদেশের মসজিদে 8 রাকাত তারাবি চালু করে বিধান করে দিয়ে যেতেন। কথা বলেন ঠিক কিনা? যদি আমার দেশে লাইলাতুল বারাতের রজনী এদেশে যদি বেদাত হতো, তাহলে হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ এটা ঘন ঘটা করে বন্ধ করে দিয়ে তারপরে জমিন থেকে যাইতো। কথা বলেন ঠিক কিনা? নতুন করে যারা এসে আমাদেরকে দ্বীন ধর্ম শিখাইতে যায়, বুঝা যাচ্ছে এরা ফাসাদ সৃষ্টিকারী, অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টিকারী। সমাজে গন্ডগোল, মসজিদে গন্ডগোল, ইমাম মুসল্লির ঝগড়া, ভাই পুত্র ঝগড়া, চাচা ভাতিজার ঝগড়া, আত্মীয় ঝগড়া, গ্রামে ঝগড়া, মহল্লায় ঝগড়া, এলাকায় ঝগড়া, মসজিদের ভিতরে ঝগড়া। এটা হলে সুন্নাত ওয়াল জামাত সৃষ্টি করে নাই। যারা নতুন এসে এদেশে রোহিঙ্গাদের মতো আমাদের ভিতরে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে, ফাসাদ সৃষ্টি করে। এটার নাম হচ্ছে ফাসাদ। একজন বলেন কি? জোরে বলেন, আরো জোরে বলেন। ফাসাদি, একসাথে বলেন তারা কি? জোরে বলেন তারা কি? আজাজিলের গোষ্ঠীরা ফাসাদ সৃষ্টি করেছে। ফাসাদি, আল্লাহ ফাসাদি থেকে আমাদের জমিনকে হেফাজত করুন। সকলে বলে না রাজনগরবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। কালার বাজার। আচ্ছা, বাজারটা কালা হলো কেন? সাদা হইতে পারত। একজনের জিগে বাজারের নাম কি, গ্রামের নাম কি, দাওয়াত দিলেন লুসকে ভাই। গ্রামের নাম লুসকে ভাই। আমি হাসুন না কাজগুলো খুঁজে পেয়ে, যাক ঠিক আছে, যা হয় নাম তো একটা হয়েছে, আর কি করা হয়েছে। কালার বাজারবাসী খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ অত্যন্ত জানার জরুরি। ফাসাদি 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 ফাসাদি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করার জন্য যখন এই কথা বললেন, ফেরেশতারা ভেটো দিল। কিন্তু আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা জানো না। তখন আমার রব আদম সফিউল্লাহকে মাটির থেকে তৈরি করলেন। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন। আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ মাটি নিলেন। মাটিগুলি নিয়ে আল্লাহ খামির করলেন। বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে খামির করিয়া আমার রব আমার আল্লাহ আদম সফিউল্লাহর একটা স্ট্রাকচার তৈরি করলেন। আল্লাহ তার নিজের হাতে কুদরতি হাত দিয়া আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। নালার জোরে জোরে জোরে। আমাদের চোখের গঠন কার আছে? জোরে বলেন। আমাদের চোখের গঠন কার পছন্দ? আমাদের কপালের গঠন কার পছন্দ? আমাদের ঠোঁট জিহ্বা কার পছন্দ? আল্লাহর পছন্দ হইলে বিড়ি কেমনে টানেন বলেন? কথা খান না কেন? কি দাও রাগ করছো না? রাগ করুক, কথা বোঝার দরকার। আল্লাহ আমাদের একটু পছন্দ করে বানাইছে, তো বানাইলে বিড়ি খাওয়া যাবে। কি কথা ঠিক আছে না? কারণ কি আমরা কেউ বিড়ি মুবাহ মাকরুহ আমরা দলিল দিতাম। আমাকে আমার দলিল লাগতো, আমি কোনো বিড়ির দলিল চাই। যদি বিড়ি এতটাই প্রসিদ্ধ হয়, এতটাই খাওয়ানো যায়, তাহলে আপনারা মসজিদের ইমাম সাহেবকে নামাজ আগে একটা বিড়ি টান দিতে।
আর যদি আরো বেশি খাইতে মন চায় তাহলে বক্তাকে বলেন যে স্টেজে বসে যদি একটা বিড়ি টানে, তাহলে বোঝা যাবে যে বিড়ি কতটুকু হালাল আর হারাম। কি কথা বলেন? এখন যদি আমি একটা বিড়ি টানি, আপনারা থাকবেন মনে হয়, আর আমার এখানে রাখবেন মনে হয়। চিন্তা করবেন যে হুজুর একটা ফাঁসির ব্যাগের ভিতরে যে হাদিয়াটা দিয়ে দিয়েছিলাম হুজুর দিয়ে আমরা কিছু দিতাম। কথা বলেন না? ঠিক আছে, মাহফিলে যেটা খাওয়া যায় না, মসজিদে যেটা খাওয়া যায় না, সেটা কোথাও খাওয়া যাবে। এই যে চা দিছে, আমরা দুজনই চা খেতেছি, চেয়ারম্যান সাহেব খাচ্ছে, আমিও খাচ্ছি, কারণ চা হালাল। হালালান তাইয়্যিব, হালালান তাইয়্যিব, হালালান তাইয়্যিব, এটা হালাল এবং বিশুদ্ধ, হালাল এবং পবিত্র। একসাথে বলবেন মারহাবা। বিড়ি যদি খাওয়া যেত তাহলে আমাদের ওয়াজের ফাঁকে ফাঁকে দুটো টান দিত। যেহেতু খাওয়া যায় না, সেহেতু ওয়াজের ভিতরেও খাওয়া যায় না। আমাদের জবান আল্লাহর পছন্দের, আমাদের কান আল্লাহর পছন্দের, আমাদের হাতগুলি আল্লাহর পছন্দের। এই জন্য দেখবেন ছোট্ট বাচ্চা যখন দুনিয়াতে আসে, দেখতে সুন্দর দেখা যায়, মা আদর করে, দাদা আদর করে, দাদি আদর করে, চাচার আদর করে, মামা খালার আদর করে, সবাই দেখবেন চুমা দেয়, হাতে চুমা দেয়, পায়ে চুমা দেয়, পেটে চুমা দেয়, বুকে চুমা দেয়, মুখে চুমা দেয়, কোলে নিয়ে নাচায়, ঘাড়ে করে নাচায়, খুব আনন্দ পায়, সবাই তারে আদর করে। আমরা যখন ছোট ছিলাম, আমরা দেখতে অনেক সুন্দর ছিলাম। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া, আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। কালার বাজারবাসী মনোযোগ দিয়া শুনিয়া যান। আল্লাহ আদম সর্বকে বানাইলেন মাটি দিয়া, কিন্তু মাটির ভিতরে সুন্দর করে অবব বানাইয়া জান্নাতের ভিতরে 40 বছর ধরে আল্লাহ শুকাইলেন। 40 বছর ধরে যখন শুকায়, তখন ওই আজাজিল গোড়ায় দোষ, কোন জায়গা গোড়ায় দোষ, মূলে দোষ। আজাজিল এটা দেখার পরে চিন্তা করলো আল্লাহ কি বানাইছে। আজাজিল তখন আদম সফিউল্লাহর ভিতর দিয়ে ঢুকলো, নাকের মধ্যে ঢুকে কান দিয়ে বের হয়, আবার এখান দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়। তখন আজাজিল বললো এটার ভিতরে কিছুই নাই, আমার পরিবর্তে যেটা আল্লাহ বানাইছে সুবিধা করতে পারবে না। তখন থেকে আজাজিলের মনে আমাদের প্রতি হিংসা এসে গেল। এজন্য মনে রাখবেন গোড়ায় দোষ, গোড়ায় দোষ। যে যে চরিত্রের শেষে চরিত্রের দিকে ফিরে চলে যায়, যে যে চরিত্রের শেষে চরিত্রের দিকে ফিরে চলে যায়, মানুষের আচরণে কাজে কর্মে তার চরিত্র ফুটে ওঠে। কথা বলেন না কেন? এ মুসলমান, আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন, রূহ নামক জিনখানা আদমের দেহের মধ্যে আল্লাহ ফুঁকায় দিলেন। আদম আলাইহিস সালাম রূহ বের হয়ে আসে। আল্লাহ বলেন রূহ কেন বের হলো? মোল্লা আলী কারিমার কাল মাউরিদের মধ্যে লেখেন, তখন রূহ বলল আল্লাহ এমন একটা জায়গা পাঠাইছো খালি অন্ধকার ও অন্ধকার। আমার রব বলেন রূহ তোমার জন্য আলোর ব্যবস্থা করতেছি। ঠিক তখনই নূরে মুহাম্মাদি আমার নবীর পবিত্র নূর মুবারক আদম সফিউল্লাহ সেকেন্ডে আল্লাহ বসাই দিলেন।
আদম আলোকিত হয়ে গেল, তার চোখে নূর আসলো, কানে নূর আসলো, দেহে নূর আসলো, ব্রেনে নূর আসলো, জবানে নূর আসলো, তার অঙ্গে প্রত্যঙ্গে আমার আল্লাহ নূর পয়দা করে দিলেন। আদম নূরে নূরান্বিত হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আদম নূরে নূরান্বিত হলো, নূরে নূরান্বিত হলো, সিজদায় পড়ে গেল। শুরু হয়ে গেল আদমের যাত্রা। আদমের যাত্রা। আদম নবী জান্নাতের ভিতরে একা একা, দীর্ঘদিন আর ভালো লাগে না। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা একা বাস করতে পারে না। আদমের বাম পাজরের কিঞ্চিত একটা বাঁকা হাত দিয়ে, একবারে বেশি বাঁকা না, কিঞ্চিত বাঁকা, আমার আঙ্গুলটা বাঁকা দেখতেছেন। ছোটকালে তাল খাইতে যে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিলাম, এরপর থেকে আঙ্গুলটা বাঁকা হয়ে গেল, আর কখনো আঙ্গুল সোজা হয় নাই। কিঞ্চিত আঙ্গুল বাঁকা দেখেন আপনি, এই কিঞ্চিত একটু বাঁকা হাত দিয়ে আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাত দিয়ে আম্মাজান হাওয়াকে বানাইলেন। এই জন্য নারী জাতি কিঞ্চিত বাঁকা, গোড়ায় দোষ। এই ওয়াজ যদি করি, আমার কপালে বাড়ি গেলে খাও না। কিঞ্চিত কিঞ্চিত বাঁকা, গোড়ায় দোষ। এই জন্য নারী জাতি একটু বাঁকা। যত সহজ ভাবে বুঝাইতে চান, তত সহজে বুঝতে চায় না। একটু 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 তেরামি ঘেরামি, তেরামি ঘেরামি করেন। এই সময় কিন্তু মারামারি, কিলিকিলি, ফাড়াফাড়ি, কুতাকুতি করা যাবে না। সরিষার তেল মাখিয়ে ধীরে 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 ফান পট্টি দিয়ে তারপরে বোঝাইতে জরিনের মা, তুমি বলো না মা, তোমার হাতের রান্না খুব মজা, খুব মজা রে জরিনের মা। আর যদি একবার খালি কইছেন জরিনের মা, ওই আব্দুল করিমের বোর রান্না কত চমৎকার, আর আপনি মনে করেন সারা জীবন আর সব পাবেন না, আপনার খাইতে দেখবে করিমের মার কাছ থেকে খাই আসুন। জীবনেও আপনার কথা শুনে জীবনে বুঝিত না। ঘোড়ায় দোষ, কোন জায়গা দোষ? জোরে বলেন, আরো জোরে। আচ্ছা, বেটিরা ফুটবল খেলতে চায়, এখানে ফুটবল খেলার দরকার। এরা হাফ প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে ফুটবল খেলতে হবে, আর পোলাপানে শীষ শীষ। এরা দেখাইতেছে আমরা খুব ফুটবল খেলতে পারি। চিন্তা করে শয়তান কতভাবে বিজয়ী হচ্ছে। নারী জাতি ফুটবল খেলবে, নারীরা তো আল্লাহ ফুটবল খেলার লাগে হটাই। নারীরা আল্লাহ হটাইছে মা হতে। নারী টিচার হবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক মা হবে। কি কথা কথা কেন? নারী জ্ঞানী হবে, আলেমা হবে, হাফেজ হবে, মুহাদ্দিস হবে, মুফতি হবে। নারী শিক্ষক হবে, অধ্যাপক, অধ্যক্ষ, ভাইস চ্যান্সেলর হবে। নারী অনেক বড় শিক্ষা দীক্ষায় হবে। নারী অনেক বড় বিজনেসম্যান হবে। নারী কেন ফুটবল খেলতে হবে? শয়তান এটা কান্দের উপরে ভর করছে। এদের পিছনে সরকার কোটি 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 টাকা খরচা করে, কিন্তু ইমাম সাহেবের বেতন দেয় না। জোরে বলেন, আসতে বলেন কেন? জোরে বলেন। এই যে ক্রীড়া মন্ত্রী, আমাদের দেশে ক্রীড়া মন্ত্রী দিয়ে কি হয়? আজ পর্যন্ত ক্রীড়া মন্ত্রী দিয়ে কি হয়েছে? এটা কি আমার বলেন যে এটা হয়েছে? দেখান। আজ পর্যন্ত ক্রীড়া মন্ত্রী দিয়ে আমাদের দেশের যুবকরা ভালো করতে হয়েছে। সুপথ দেখছে, গাঁজা ছাড়ছে, হিরোইন ছাড়ছে, ইয়াবা ছাড়ছে, দর্শন বন্ধ হয়েছে, কিছু হয় নাই। আমাদের দেশে যদি সমাজ বিনির্মাণে আমাদের দেশের ইমামরা ভূমিকা পালন না করতো, তাহলে জায়গায় জায়গায় খুন হতো, জায়গায় জায়গায় ধর্ষণ হতো, বেহায়াপনা বাড়তো, চুরি ডাকাতি হইতো। আমাদের দেশের লক্ষ লক্ষ ইমামরা মসজিদে বৈশা বৈশা মুসলমানদেরকে সমাজ নির্মাণে ভালো কাজের জন্য তারা উদ্বুদ্ধ করে। এদেশে বেতন দিলে আগে ইমামদেরকে দেওয়া হচ্ছে। দেশে ইমামদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু এখানে বেতন দেয় শীত। যে বেডি বেশি ল্যাংটা হেঁটে হয়েছে ইস্টা, নাম দিছে তারকা। বেডি ল্যাংটা হইলে তারকা হয়ে যায়। ইস, হেতায় যদি তারকা হয় তো শতান কেনা।
কি কথা কর না কেন? এদেশের লক্ষ লক্ষ যুবকের চরিত্র নষ্ট হয়, অনেক যুবতী ঘর থেকে বের হয়ে যায়, কয়েকদিন পরে হুট করে দেখা যায় ভাই নাই, কই গেছে তো বলেছে। এই সমস্ত আজারে বাজারে সিনেমা লেখতে সিনেমা দেখা আমার দেশের লক্ষ লক্ষ যুবক যুবতী নষ্ট হয়ে যাচ্ছে। কত মায়ের ইজ্জত নষ্ট হয়েছে, কত বাবার মাথা হেঁট হয়ে যাচ্ছে সন্তানের কারণে। বাবা মুখ দেখাইতে পারে না, তাদের পিছনে দেশের সরকার রাষ্ট্র কোটি কোটি টাকা নষ্ট, অথচ আমার দেশের একজন কোরআনের হাফেজকে একটা সার্টিফিকেট পর্যন্ত দেয়। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আমার কথা উচিত, আমি হক কথা বলতে পছন্দ করি, কারণ এগুলো আমাদের জানা দরকার। ভাই আমার, হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামের বাম পাথরের বাঁকা হাত থেকে আম্মাকে বানাইলেন। আম্মাকে বানানোর পরে দুইজন জান্নাতের ভিতরে আব্বাজান ঘুমিয়ে আছে, আম্মাজান পাশে বসে আছে। ঘুম থেকে উঠে দেখলেন সুন্দর একটা মহিলা বসে আছে, কিন্তু ব্যতিক্রম। আব্বাজান ধরতে গেলেন, তখনই আল্লাহ বলেন আদম থামো। এই জন্য দেখবেন নারীরা পুরুষ তালাশ করে না, পুরুষরা নারী খুঁজতে যায়। এই জন্য আল্লাহ মহিলাদেরকে বলেন তোমরা পর্দা করো, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দাও। কারণ আমাদের বুড়াই দোষ, আমরা বিসমিল্লাহ প্রথমে আমাদের আব্বাজান ঘন্টা উঁচা করে দেখতে গেছিল। এই জন্য আমাদের অভ্যাস হয়ে গেছে ওইটা, নারী দেখলে খুশি দে। আমাদের আগত খুশি দে বুড়াই দোষ মনে গেছে না, কথা সত্য, কথা ক্লিয়ার। আব্বাজান প্রথমে ঘন্টা উঁচা করছেন, এই জন্য পুরুষরা নারীদের প্রতি প্রথম আকর্ষিত। নারীরা পুরুষের প্রতি আকর্ষিত হয় না, আগে পুরুষরা নারীদের প্রতি আকর্ষিত হয়। এই জন্য আল্লাহ বলেন মাথা থেকে পা পর্যন্ত ডেকে দাও। একসাথে বলুন আল্লাহু আকবার। মাথা থেকে পা পর্যন্ত কি করো? ডেকে দাও, ডেকে দাও, আকর্ষিত। এই জন্য নারীকে পর্দা করার জন্য, নারীকে পোশাক দিয়ে শরীর ঢেকে দেওয়ার জন্য আল্লাহর নির্দেশ। বান্দা আল্লাহ বলেন আদম দ্বারা বিয়ে করতে হবে, বলে আল্লাহ বিয়ে কি? তুমি তো কোনোদিন বিয়ে থা করো না, এই জন্য জানো না। আদম দ্বারাও জিব্রাইল গেলেন, ইজাব কবুল হয়ে গেল, মহরানা নির্ধারিত হবে। হুজুর মহরানা দেন, বলে মহরানা কি? বলে আপনার পক্ষ থেকে আপনার স্ত্রীকে আপনার পক্ষ থেকে কিছু হাদিয়া দেন। বলে আমি আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, মহরানা কোথায় পাবো? আল্লাহ জানালেন আদম তুমি মহরানা পাবা না, এটা সত্য, কিন্তু তোমার জন্য একটা মহরানা ব্যবস্থা করে দিলাম। তুমি আমার আখিরি নবী, আমার মেহবুবের শানে 3 বার দুরূদ শরীফ পড়ো, মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে তুমি তোমার স্ত্রী হাওয়াকে মহরানা দিয়ে দাও। এটাই হবে তোমার স্ত্রী হাওয়ার জন্য মহরানা। একবার জোরে বলা যাবে কে মারহাবা? তাহলে আমার নবীর দুরূদের চর্চা নতুন কিছু না, আমার নবীর দুরূদের চর্চা আদম থেকে শুরু হয়ে গেছে। আস্তে হলো কেন জোরে বলে? আমার নবীর দুরূদ শরীফের চর্চা আদম সফিউল্লাহ থেকে শুরু হয়ে গেল। এই জন্য আমরা মিলাদ পরে দুরূদ পড়ি, মাহফিলে দুরূদ পড়ি, দোয়াতে দুরূদ পড়ি, বাড়িতে দুরূদ পড়ি, দোকানে দুরূদ পড়ি। এই জন্য আমরা দুরূদ যখন পড়ি তখন আল্লাহ বরকত দিয়ে দেয়। আর এক শ্রেণী আসছে ফতোয়া দিয়ে দুরূদ বন্ধ করতে চায়, কিয়ামত পর্যন্ত চেষ্টা হবে, জমিন থেকে দুরূদ উঠাইতে পারবা না। চেষ্টা করো, কিন্তু ওর বংশের পর বংশ চলে যাবে, তাও পারবে। ওর গোষ্ঠীর পর গোষ্ঠী চলে যাবে, তাও পারবে। হাজার হাজার কোটি টাকা নষ্ট করবে, তাও পারবে। অসম্ভব, এটা পারবে। কোন গোষ্ঠী বন্ধ করতে আসলে আল্লাহ তাদের ধ্বংস করে নিশ্চিন্ত করে দিবে। 2, 4, 5, 10, 20 বছর উঠান হবে, এরপরে দেখবেন একবারে খুঁজেই পাওয়া যাবে। ফাতিমা সাম্রাজ্য এসেছিল, শিয়া ধ্বংস হয়ে গেছে। পৃথিবীতে বহু সাম্রাজ্য, রাফিদি এসেছিল, নাসিবি এসেছিল, মুতাজিলা এসেছিল, জাবারি এসেছিল, কাদারি
এসেছিল সব এইরকম ধ্বংস হয়ে গেছে। আহলে সুন্নাতুল জামাত টিকে আছে। আল্লাহ শাহ জালালের মতো ওলি পাঠাবে, সাহেব কেবলা ফুলতুলির মতো পাঠাবে, হযরত নূর মোহাম্মদ বিজামপুরীর মতো পাঠাবে, হযরত শাহ সুফি ফজলি রসুলুল্লাহর মতো পাঠাবে, খাজা বাবা আকবরীর মতো পাঠাবে, হযরত মুজাদ্দিদ আল ফসানি সরহিন্দের মতো পাঠাবে, হুজুর গাউস পাকের মতো আল্লাহ ওলি পাঠাইয়া এই জমিনে আহলে সুন্নাতুল জামাতকে জিন্দা করে রাখবে। প্রিয় মুসলমান, কালার বাজারবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। হাজিরিন, আদম সফিউল্লাহ দুরূদ শরীফ পড়েন। হযরত আম্মাজান হাওয়াকে মহারানা দিয়ে দিলেন। মোল্লা আলী কারীম আল মাউরিদুর রাফি ফি মাউলিদিন নবীর মধ্যে 450 বছর আগে তেনার কিতাবের মধ্যে লেখেন, বিয়ে হয়ে গেল আম্মাজানের সাথে আমাদের আব্বা জানের। আল্লাহ বলেন, ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একজন পুরুষ একজন নারীর মাধ্যমে দুনিয়াতে বংশ বিস্তার করলাম। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। একজন পুরুষ আর একজন শরীর, নারীর শরীরের নির্গত নির্যাস থেকে আমি মায়ের রেহেমের ভিতরে ওই পানিটাকে জমা করে দিয়ে সেফ জোনে রেখে আমি রব্বুল আলামিন নসল আবিষ্কার করলাম, বংশ বিস্তার শুরু করলাম। আদম সফিউল্লাহর জোড়ায় জোড়ায় দুইটা সন্তান হতো, একটা ছেলে হতো একটা মেয়ে হতো, একটা ছেলে হতো একটা মেয়ে হতো, একটা ছেলে হতো একটা মেয়ে হতো। প্রত্যেক বছরে আমার রব আম্মাজান হাওয়ার মাধ্যম দিয়ে জোড়ায় জোড়ায় দুইটা সন্তান পাঠাইতেন, জোড়ায় জোড়ায় দুইটা সন্তান আমার আল্লাহ পাঠাইতেন। একটা ছেলে হতো একটা মেয়ে হতো, একটা ছেলে হতো একটা মেয়ে হতো। আদম সফিউল্লাহর সন্তানদের মধ্যে সর্বপ্রথম যারা মারামারি খুন খারাপি করলো হাবিল আর কাবিল, হাবিল আর কাবিল খুন খারাপি করলো হাবিল কাবিল। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন, কাবিল হাবিলকে হত্যা করে ফেললো শুধু একজন সুন্দরী নারী, তার নাম আকলিমা। মেয়েদের কারণে সর্বপ্রথম পৃথিবীতে গন্ডগোল লাগলো নারীর কারণে। এই জন্য সারা দেশে যত জঞ্জাল দেখবেন খালি মহিলার কারণে, মহিলার কারণে জঞ্জাল আর জঞ্জাল, ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। বন্ধু মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। পৃথিবীতে সর্বপ্রথম মারামারি কাবিল যখন হাবিলকে হত্যা করলো, তখন হাবিল বলল, ভাই রে তুই আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করতে যাব না। তখন কাবিল হাবিলকে যখন মারতে লাগলো, হাবিল একটা আঘাত কাবিলকে করে নাই। বলে কারণ কি? এই জন্য করে নাই। হাবিল ডাক দিয়ে বললো, ভাই তুই আমাকে হত্যা করবি, আমি জানি তুই আমাকে হত্যা করলে আমি জান্নাতে চলে যাব, আর তুই যদি আমাকে মারিস তাহলে তুই জাহান্নামে চলে যাবি। আমি এই ভুল কাজ করব না, তোকে আমি কখনো উদ্বুদ্ধ করব না, তোকে নিষেধ করব না। তুই যদি আমাকে মেরে ফেলে দিস, মেরে ফেলে দিতে পারিস। হাবিল ঘুমাচ্ছিল, কাবিল যে পাথর দিয়া হাবিলের মাথায় আঘাত করে হাবিলকে হত্যা করে ফেলে। সে আকলিমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেল। আদম সফিউল্লাহ আলাইহিস সালামের কাছে যখন সংবাদ আসলো, আদম সফিউল্লাহ আলাইহিস সালাম স্থির ছিলেন। তখন আম্মাজান হাওয়ার কাছে সংবাদ আসার পরে আম্মাজান হাওয়া তখন হাই হুতাশ করতে লাগলেন। হাই হাই করছিস কি? হাই 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 হাই। এটা নারীরা মানুষ মারা যাওয়ার পরে দেখবেন হাই হুতাশ, হাই হুতাশ। কি কথা বল না কেন? হাই হুতাশ করে না, ওই সে অভ্যাস। গুড়ায় কোন জায়গায় দোষ না, শব্দর ধরে যাইতো না, ঘোরা এটা শুনেছি। আম্মাজান হাওয়া আলাইহিস সালাম ছেলে মরে গেছে, হাই হা হাই তো হাই হা। তখন আদম আলাইহিস সালাম বললেন, হাওয়া রে কি করলা তুই? কেমন পর্যন্ত আমার যত সন্তান আসবে তোমার এই নারী জাতির ভিতরে নারীরা কি হাই হুতাশ করবে? এই জন্য বাপ মরে গেলে বললাম মাইয়া কেন ও আব্বা সুর দেয়
গান গা। এইভাবে নারী জাতিরা কান্না করতে থাকে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে সব খুনের মামলা কাবিলের ঘাড়ের উপরে চাপবে। সব খুনের মামলা কাবিলের ঘাড়ের উপরে চাপবে। তখন কাবিল হাবিলের লাশ নিয়ে ঘোরাঘুরি করে, কি করে আমি এখন কি করব? তখন আমার আল্লাহ কাক পাঠায় দিলেন, একটা কাক আর একটা কাকরে মেরে ফেলল। তখন ওই কাক তার পায়ের মধ্যে দিয়ে আশ্রয় আশ্রয় মাটিগুলি উঠাইয়া ওই কাক মাটিগুলি উঠাইয়া কাক কি করলো? আর একটা কাকরে কবরস্থ করলো। এই জন্য পৃথিবীর প্রাচীন পাখিদের মধ্যে একটা পাখির নাম কাউয়া, কাক। কাক জোরে বলেন, কি? কাক। প্রাচীন পাখির নাম কাক, কাউয়া। মনোযোগ দিয়ে শুনবেন। এই যে শুরু হয়ে গেল পৃথিবী থেকে ফিতনা ফাসাদ, মারামারি কাটাকাটি শুরু হলো, রক্তপাত। আল্লাহু আকবার। আমার আল্লাহ আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ছিল শীশ। আল্লাহ নবী শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। আদম সফিউল্লাহ ইন্তেকাল করলেন, শীশকে দায়িত্ব দিলেন। হযরত শীশ আলাইহিস সালাম থেকে আরো এক পুরুষ, দুই পুরুষ করে আল্লাহ নূহ নবীরে পাঠাইলেন। নূহ আলাইহিস সালামের 4টা বেটা ছিল। একটা বেটার নাম ছিল খাম, সাম, ইয়াফেস, কেনান। নূহ নবী আলাইহিস সালামের নাম নূহ ছিল না। নূহ নবী তার কওমের ভিতরে ওই সারা পৃথিবীতে তখন তার বংশের মধ্যে তিনি দাওয়াত দিতে লাগলেন। 800 বছর ধরে মানুষকে দাওয়াত দিলেন। 800 বছর ধরে দাওয়াত দেওয়ার পরে মাত্র 83 জন নূহ আলাইহিস সালামের দিন কবুল করলো, বাকিরা কেউ দিন কবুল করে নাই। এই দুঃখে নূহ নবী খালি কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমার কওম হেদায়েত করবেন, আল্লাহ আমার কওমের কি হবে? 800 বছর ধরে তিনি কেঁদেছিলেন। অধিক ক্রন্দনের কারণে নূহ আলাইহিস সালামের নাম হলো নূহ। নূহ শব্দের অর্থ হলো অধিক ক্রন্দন করনেওয়ালা। আল্লাহ বলেন, ওয়া কুল্লানা কুসসু আলাইকা মিন আনবাইর রাসূলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক। নবী গো, নবীদের কিচ্ছা কাহিনী আমি আল্লাহ আপনারা জানাই, তাদের ঘটনাগুলি আমি আপনারা শোনাইলাম, যাতে আপনার আত্মপ্রশান্তি লাভ করে, আত্মচিত্ত হয়, আপনার ভালো লাগে। এখান থেকে অনেক কিছু শিকার আছে নবী গো। সেই জন্য আমি পূর্ববর্তী নবীদের কাহিনী আপনাকে বর্ণনা করেছি। একবার জোরে বলা যাবে কি? মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। নূহ নবী 800 বছর ধরে দাওয়াত দিল, কবুল হলো না। আল্লাহ মহাপ্লাবন দিয়ে দিলেন। একটা ছেলে মারা গেল কেনান, 3টা ছেলে বেঁচে রইল, হাম, সাম, ইয়াফেস। হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো আরব। ইউরোপ এবং আমেরিকা থেকে শুরু করে এশিয়া মাইনরের যত মানুষ আছে তারা সামের বংশধর। আর হামের বংশধর হলো আরবরা, আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা, এবং ইয়াজুজ আর মাজুজ হলো ইয়াফেসের বংশধর। এইভাবে আমার রব ধারাবাহিকভাবে 1,24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠাইলেন। একজন না, দুইজন না, 1,24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন এই মানব জাতিকে হেদায়েত করার জন্য। এই মানব জাতিকে হেদায়েত করার জন্য আল্লাহ দাউদ নবীকে পাঠাইলেন একটা মুজিজা দিয়া। হযরত দাউদ আলাইহিস সালামের এত সুন্দর সুর ছিল, কণ্ঠের জাদু ছিল, কণ্ঠের মুজিজা আল্লাহ তাকে দিয়েছিলেন।
এতই চমৎকার মোহনা ছিল কণ্ঠের, এতই চমৎকার সুর। দাউদ নবী যখন জবুর শরীফ পড়তেন তখন এক সুরে পড়তেন না, জবুরের টান যখন দিতেন এক টানে 70টা সুর উনি দিতেন। ওই 70 সুরের মোহনা এতই চমৎকার, এতই মজার সুর দাউদের, পাখিরা স্টক করে পড়ে পড়ে মরে যাইতো, পশুরা সুরের মোহনায় পড়ে মারা যাইতো। সারা রাত তিনি জবুর পড়তেন নামাজে দাঁড়ায়া, আর সারা রাত উম্মত তার পিছনে এসে তেলাওয়াত শুনতে থাকতো। আল্লাহ দাউদকে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে নিয়া জান্নাতীদেরকে আমার আল্লাহ দাউদের সুর দিয়া কুরআন তেলাওয়াত আল্লাহ শোনাবে। জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ সুলাইমানকে নবী হিসেবে পাঠাইলেন, মূসাকে পাঠাইলেন, ইব্রাহিমকে পাঠাইলেন, ইসহাককে পাঠাইলেন, ইয়াকুবকে পাঠাইলেন। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2টা বেটা দিলেন, একটা বেটার নাম দিলেন আমার আল্লাহ ইসহাক, আর একটা বেটার নাম ইয়াকুব ইসমাইল। ইসহাক আলাইহিস সালামের বংশ ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল। ইয়াকুবের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। বর্তমান বাইতুল আকসার মসজিদ হযরত ইয়াকুব আলাইহিস সালাম বানিয়ে নির্মাণ করেছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাইতুল আকসা নির্মাণ করেছিলেন, তার বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। ইয়াকুব আলাইহিস সালামের 2 জন স্ত্রী, এক স্ত্রীর আমার রব্বুল আলামিন এক স্ত্রীর 9টা সন্তান দিয়েছিলেন, ছোট্ট স্ত্রীর 2টা সন্তান দিয়েছিলেন। এক সন্তানের নাম হযরত ইউসুফ, আর এক সন্তানের নাম হযরত বিনিয়ামিন। এইজন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম দেখবেন বিনিয়ামিন নেতানিয়াহু। ইতিহাস জানেন, খালি ফেসবুক টিপেন না। যুবকদেরকে বলবো একটু পড়াশোনা করে ফেসবুক টিপেন না, নবীদের ইতিহাস জানা দরকার। কালকে দেখলাম এক বক্তা বক্তব্য দিতে যে একজন কি জেনারেল শিক্ষিত, আমার নবীর নাম ভুলে গেছে। নবীর নাম কি তা জানো? কি নাম জানো? কি নাম জানো? চিন্তা করেন কত বড় খাটাশি, খাটাশি করে খাটাশি। আমার নবীর নাম ভুলে গেছে, শতাংশ টাকা ওরা জুতা দিয়ে বাইরে স্টেজ থেকে নামানোর দরকার ছিল। কথা বলেন, আমার রাসূলের নাম মনে নেই, খাটাশ। হ্যাঁ, এই জন্য বাপ ওই যে দেখছেন ওই যে এক নায়িকা কাঁদতেছে, খবরে দেখলাম আর টিভি না কি টিভিতে, বেডি কাঁদতেছে। তাহলে আমার মা ইচ্ছা করলে আমার আলেম বানাইতে পারতো, হাফেজা বানাইতে পারতো, আমার মা আমার নায়িকা বানাইছে পয়সার লেগে। আমি দান্দা মান্দা নাই কমে গেছে গা, আর তওবা করছে। তওবা করলে ভালো, আল্লাহ মাফ করে দিক, আমরা দোয়া করি ফিরে আসুক আল্লাহর পথে। কথা ঠিক কিনা? ফিরে আসুক। কত যুবকের লালসা হয়ে গেছে, চোখের লালসা হয়ে গেছে। হ্যাঁ, সুন্দরী কাপড় বলে বলে ড্যান্স দিচ্ছে, পোলাপান বলে চোখের লাগছে, খালি পোলাপান। বুড়া মানুষের দোকানের জন্য আগুন হয়ে শোক লড়ে না, মুখ লড়ে না, মাথা লড়ে না, কৃষ্ণ লড়ে না, বেডি নাচে, সাসা আপনি শহীদ করেছে। কি কথা কন না কেন? মানুষ কতটা ডিমোশন আপনি কল্পনা করতে পারবেন? আল্লাহ রাসূল বলেছেন ওই বৃদ্ধ সবচেয়ে নিকৃষ্ট বৃদ্ধ, যে বৃদ্ধ জেনা করতে উৎসাহ আসে, ওই বৃদ্ধ নিকৃষ্ট বৃদ্ধ, যে বৃদ্ধ মসজিদে থাকে। বৃদ্ধ নিকৃষ্ট আল্লাহ সৃষ্টির মধ্যে, যে বৃদ্ধ জেনা করে, যে বৃদ্ধ জেনার জন্য লিপ্সা আসে, যে বৃদ্ধ নেহাপনা করে, বেহাপনা দেখে, আল্লাহ রাসূল বলেছেন সে নিকৃষ্ট বৃদ্ধ সৃষ্টির মধ্যে, সে নিকৃষ্ট মানুষ যে এখন মসজিদ ছিল। আমাদের চারিত্রিক ডিমোশন কত মারাত্মক আমি কল্পনা করতে পারবো। আমি আপনাকে বুঝাচ্ছি বাপ, আমরা ফিরে যাবো আল্লাহর কাছে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মনামা কেন বন্ধ দালাল ঘর, মনামা কেন বন্ধ দালাল ঘর। যুবক বন্ধু, আজকে একটা ঘটনা শোনাই। এই যে আমরা ওলিদেরকে মহব্বত করি, শুধু ওলি এই উম্মতের
পূর্ববর্তী জমানার ভিতরে ওলি ছিল। এই বনি ইসরাইলের ভিতরে আল্লাহ অনেক ওলি পাঠিয়েছিলেন। শুনে যান, আজকে বনি ইসরাইলের একজন আল্লাহর ওলির জীবনী আজ আপনাদেরকে শোনাই। বনি ইসরাইলের একজন যুবক আল্লাহর ওলি 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতে আল্লাহর ওলি। কখনো তার খানকা থেকে সে বের হতো না, সব সময় নামাজে রোজায় জিকিরে ফিকিরে কাটাই দিত। এলাকার কিছু বকেটা মানুষ চিন্তা করল, এই যুবকটা 24 ঘন্টা ইবাদতে কাটায়, আমরা তার একটু পদস্খলন করে দেই, তাকে বিপদে ফেলাই। দেখবেন সমাজে কিছু মানুষ ভালো মতো চললে কিছু বকেটা মানুষ আছে তারা ভালো মতো চলতে দিতে চায় না। কি কথা কন না কেন, আছে না? এরা চকল করো শয়তান, সমাজের কীট, এরা জাহান্নামীদের দল। তারা নিজেরাও আল্লাহর পথে আসে না, মানুষদেরকেও আল্লাহর পথে আসতে দেয় না। তারা জালিম জালিম জালিম। কথা কন না কেন? তারা জালিম, তারা অনেক বড় জালিম, অনেক বড় জালিম। তখন এই লোকেরা চিন্তা করলো, ওই মহিলা পুরুষটাকে আমরা একটু পদস্খলন করি, তার বিপদের মধ্যে ফেলি। সেই জন্য একটা পতিতা নারীরে ভাড়া করলো। সুন্দরী এক যুবতী এক মেয়েকে ভাড়া করে বলল, তুমি যদি এই পুরুষের সাথে জেনা করতে পারো তাহলে তোমাকে এত টাকা পুরস্কার দিব। মহিলার তো টাকার দরকার। পতিতা নারী যারা তারা তো বেহায়া, চরিত্রহীন নারীর তো কোনো ধর্ম নাই, কোনো চরিত্র নাই। চরিত্রহীন নারী কাউরে চিনে না, তার তো কোনো চরিত্র নাই। চরিত্রহীন নারী সমাজের সবচেয়ে নিকৃষ্ট নারী। তার সমাজ নাই, রাষ্ট্র নাই, সমাজ নাই, কে সমাজ পরিবার কোনো কিচ্ছু চেনে না। স্বামী সন্তান বাবা মা সে কাউরে চেনে না, সে চরিত্রহীন। এই চরিত্রহীন নারী সুযোগ খুঁজতে চলে এই যুবককে কখন ভাগে পাওয়া যায়। একদিন আকাশ থেকে জুরি জুরি বৃষ্টি নামে, আকাশে মেঘ। চিন্তা করলো আজকে সুযোগ, এই যুবকের কাছে যাব। রাত্রিবেলা চলে আসছে। দেখেন আল্লাহর ওলিরাও এই সমাজ নির্মাণ নাই, এই আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে যাইয়া আল্লাহর ওলিদের কত ত্যাগ তিতিক্ষা সহ্য করতে হয়েছে। আমাদের ভারতীয় উপমহাদেশে সারা পৃথিবীতে আমার নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম থেকে মধ্যবর্তী পর্যন্ত অসংখ্য আল্লাহর ওলিরা দিন প্রতিষ্ঠিত করতে যাইয়া, আল্লাহর কালেমা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে যাইয়া, রাসূলের তরিকা জমিনে জিন্দা করতে যাইয়া তারা মার খেয়েছে, তারা চেষ্টা করেছে, পথ পাড়ি দিয়েছে, কষ্ট হয়েছে, সমাজ কষ্ট দিয়েছে, রাষ্ট্র কষ্ট দিয়েছে, তারপরেও তারা পিছু পা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এই যুবক সারা রাত্রি ইবাদত করতেছে। গভীর রাত্রিবেলা মেয়েটা ঘরের দরজায় টোকা দিল। কে? বলে আমি এক বিপদগ্রস্ত নারী, পথ হারাইয়া চলে আসছি, বৃষ্টির মধ্যে পড়ছি, যদি দয়া না করেন তাহলে আমি যুবকের খোরাক হয়ে যাব, যুবকের খোরাক হয়ে যাব। আমাদের দেশের পরিস্থিতি বর্তমান সিচুয়েশন ভালো না, চোর ডাকাতি বাড়ছে। কয়েকদিন আগে দেখলাম আমাদের ওই দক্ষিণবঙ্গে এক পুরুষ তার স্ত্রীকে ধর্ষণ করেছে, তাকে বেঁধে তাকে খুব পরিমাণ পিটাইছে। কয়েকদিন আগে খবরে দেখলাম এক বৃদ্ধা নারীর পর্যন্ত ধর্ষণ করছে ডাকাতি করতে যাইয়া। আমাদের উচিত যেখানে ডাকাত পাবেন ধরে একবারে বাটাম চালান দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিবেন। ওরে বাসায় রাখার দরকার নাই, বাসায় রাখলে আবার শুরু করবে। আমার গ্রামে একবারে একদিনে এক রাত্রে 4টে মারছে। কি বাটাম চালান মারছি, আর জীবনে ডাকাত ঢুকে। আমাদের গ্রাম খালি চুরি করতে আসে, গ্রামের মানুষ বলে যে তাহলে আর সারা একবারে এক রাত্রে 4টে একবারে বাটাম চালান দিয়ে কবরে পাঠাই দিচ্ছে। এবার ভিক্ষে করে খাকে, যা ভিক্ষে করে খাকে। পুলিশের কাছে দিল, কয়েকদিন পর আদালত মতামত দিয়ে সে ঘুরে চলে আসে, আমরা দিয়ে দিচ্ছি ভিক্ষে করে খাও। এরপর থেকে আমরা গ্রামে আসে ডাকাতি করতে আসে। ও নাম শুনলি ডরা, এখানে বড় ডাকাত থাকে, যদি একবার ধরা করে তাহলে আর বাটাম চালান। তো খুব মনোযোগ তো বলতেছে আমরা যুবকের খোরাক হয়ে যাবো, আমাকে দয়া করে। তো যারা বুজুর্গ তাদের দিল না, তো দরজা খুলে দিচ্ছে। সে তো আর মহিলার চালাকি না, ভিতরে ঢোকার করে পুরুষ খানকার ভিতরে পর্দা টেনে দিয়ে
সুন্দর করে তার একটা রুম করে দিয়ে বলে আপনি এখানে রাত থাকেন, সকালে চলে যান। যুবক বাতি জ্বালাইয়া নামাজে দাঁড়াই গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে। এই দিন কতদিন চরিত্রবান নামাজে দাঁড়ায়, নামাজ পড়তে লাগলো, নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে। নামাজ পড়ার সময় এই নারীটা চিন্তা করলে এখনই সুযোগ। সে তার নিজের রুম থেকে সেজে গুজে বের হইয়া এই যুবকের সামনে অঙ্গভঙ্গি দিয়ে দাঁড়িয়ে গেল। যুবকের অনেক বড় কষ্ট হচ্ছিল নামাজে দাঁড়াইয়া। তার অন্তর জেনার দিকে বারবার ঝুঁকে যাচ্ছে, আর জেনা করবো, এত সুন্দরী নারী আমার সামনে চলে আসছে। আবার চিন্তা করে আমি একদিকে নামাজে দাঁড়াইছি আল্লাহর সামনে, সুন্দরী নারী আমাকে জানার জন্য ডাকতেছে। তখন যুবকের মন বারবার জানার দিকে চলে যায়। তখন এই যুবক চিন্তা করলো, না, জাহান্নামে আগুনে পোড়ার চাইতে দুনিয়ার আগুনে পুড়ে দেখি কেমন মজা। তখন এই যুবক না নিজের হাতখানা, ওই যে চেরাগ জ্বলতেছিল, বাতি জ্বলতেছিল, সে আগুনের মধ্যে একটা আঙ্গুল ঢুকাই দিল। আগুন পুড়ে যাওয়ার পরে বুঝতে পারতেছেন যুবক বয়স, জেনার জন্য মন উদ্বুদ্ধ। যখন আঙ্গুল পোড়ায় ফেললো তখন জেনার লেপসাটা খুলে গেল। আবার নামাজে দাঁড়াইছে মেয়েটা, আবার অঙ্গভঙ্গি দেয়, আবার আর একটা আঙ্গুল পোড়াইলো, আবার অঙ্গভঙ্গি দেয়, আবার আর একটা আঙ্গুল পোড়াইলো। এইভাবে 10 বার অঙ্গভঙ্গি দিয়েছে। 10 বারে যুবক তার 10টা আঙ্গুল আগুনে পোড়ায় ফেলছে, তারপরও জেনা করে নাই। আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। তো পুড়িয়ে ফেলল। ইতিমধ্যে আল্লাহ সাহায্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার রব বলেন, হে ঈমানদার, আমি আল্লাহর সাহায্য নাও সালাতের মাধ্যমে, সবরের মাধ্যমে, সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য নাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি রব সবরকারীদের সঙ্গে থাকি, ধৈর্যশীলদের সাথে থাকি আমি আল্লাহ। আল্লাহ তার জন্য সাহায্য নাজিল করলেন। সাথে সাথে আসমান থেকে সাহায্য আসলো। মেয়েটা ছটফট করে মরে গেল, আনস্টক করে মারা গেল। কিন্তু যেই বকেটে লোকগুলি মহিলাকে ঘরের মধ্যে পাঠিয়েছিল, তারা বাহিরে ছিল সুযোগের সন্ধানে, কখন জেনা করবে, জেনা করলে আমরা তারা হাতে নাতে ধরবো। তখন তারা বাহির থেকে ভিতরে এসে দেখলো মহিলা মারা গেছে। তখন তারা রাজ্যের সৈন্যদেরকে ডেকে এনে বললো, দেখো নিরাপত্তা কর্মীরা, এই যে দেখো এই পুরুষটা তার খানকার ভিতরে এই মহিলাকে জেনা ধর্ষণ করে হত্যা করছে, তাকে ধরে নিয়ে যাও। পুলিশ তাকে ধরে নিয়ে গেল, পড়ে গেল নতুন বিপদে। রাজার দরবারে বিচার শুরু হলো। রাজা জিজ্ঞেস করলো, তুমি কি ধর্ষণ করেছো, হত্যা করেছো? বলে, না, আমি তাকে চিনি না, সে আমার কাছে সাহায্যের জন্য গিয়েছিল, আমি তাকে সাহায্য করেছিলাম, ঘরের মধ্যে সে মারা গেছে, আল্লাহ তার থেকে আমাকে বাঁচাইছে। রাজা বলে, না, তোমার কি কোনো সাক্ষী আসেনি? বলে, না, আমার তো কোনো সাক্ষী নাই। কিন্তু রাজা বলল, দেখো যুবক, আমি জানি তুমি অনেক বড় ইবাদতগুজার যুবক রে, আমি জানি তুমি অন্যায় করো নাই, আমি তাও মানি। কিন্তু যুবক শোনো, আদালত তো বিচার, আদালত তো সাক্ষী চায়। যেহেতু তোমার কোনো সাক্ষী নাই, তোমার ঘরের মধ্যে যেহেতু এই নারী মারা গেছে, যেহেতু তোমার কোনো সাক্ষী নাই, যুবক অতএব তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। তখন যুবক আল্লাহর ওলি ডাক দিয়ে বলল, বাচ্চা, মৃত্যুদণ্ড দিয়ে দেন, আমার কোনো চিন্তা নাই। আজ হলো মারা যাব, কাল হলো মারা যাব, কিন্তু আমার একটু সময় দেন। আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আমার আল্লাহর সাথে কথা বলতে চাই। কত করে 2 রাকাত
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর সাহায্য নাও সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য নাও, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা সাহায্য নাও। নামাজ নামাজ নামাজ। ইমাম হুসাইন যখন শহীদ হয় তখনও নামাজ পড়েছেন। আজকে ওরা কারা যারা পিরালি নাম দিয়ে নামাজ পড়তে চায় না, নামাজ ছেড়ে দিয়েছে। নামাজ বলে আমরা জীবনে একবার নামাজ পড়লে চলে, নামাজের মতো নামাজ জীবনে একবার করব। ওরা জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করার দরকার। এগুলি সব ভণ্ড সঙ্গ মিথ্যাবাদী কার্যার কথা কোন ঠিক কিনা? একটা প্রশ্ন হয়েছে, এর ভিতরে জবাব দিয়ে যারা ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে, নামাজ ছেড়ে দেয়, কেউ বলে তারা কাফির না। নামাজ ছেড়ে দিলে কাফির হয়, নামাজ অস্বীকার করলে কাফির। নামাজ ছেড়ে দিলে কাফের হয় না, নামাজ অস্বীকার করলে কাফের হয়। যেমন আমার মাথায় পাগড়ি, আপনাদের মাথায় পাগড়ি নাই। কি কথা কন না কেন? এইখানে অনেকে আছেন এশার নামাজ পড়েন নাই। ঠিক আসতে কোন জোরে বলে, এই ফলাফল জোরে বল। এইখানে অনেক মুসল্লি এশার নামাজ আজকে পড়ে নাই, জোরে কোন ঠিক কিনা? তাহলে আমি কি বলবো কাফের? না না, কাফের না। নামাজ ছেড়ে দিলে কাফের হয় না। যদি বলেন ইসলামে কোনো নামাজ নাই, তখন আপনি কাফের হয়ে যাবেন। কাফের কাফের। পাগড়ি মাথায় দেন নাই, অসুবিধা নাই। দাড়ি মুখে রাখেন নাই, চেষে ফেলে দেন, গুনাহ হবে। কিন্তু যদি বলেন দাড়ি, ইসলামে দাড়ি নাই, নবীর সুন্নতের মধ্যে দাড়ি নাই, আমি দাড়ি মানি না, তখন আপনি বুঝে গেল নবী মানেন না। দাড়িকে অস্বীকার করা মানে রাসূল অস্বীকার করা, নবীর সুন্নাত অস্বীকার করা মানে নবী অস্বীকার করা। কথা কন না কে? নামাজ অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা। জোরে বলেন। এই জন্য নামাজ অস্বীকার করলে কাফের হয়, নামাজ কাজা করলে কাফের হয় না। কাজা করলে আগামী কাল আপনি করতে পারেন, তওবা করলেন, আল্লাহ মাফ করে ফেলছি। কাজা করলে কাফের হয় না, কাজা করলে ফাসিক হয়। কি হয়ে যায়? ফাসিক। জোরে বলেন কি হয়? ফাসিক। ফাসিক। নামাজ কাজা করলে ফাসিক হয়, দাড়ি কাটলে ফাসিক হয়, ফরজ ছেড়ে দিলে ফাসিক হয়, ওয়াজিব ছেড়ে দিলে ফাসিক হয়, কিন্তু কাফের হয়। এই পৃথিবীর সব আলেমরা এক না। এটা শুধু মুতাজিলাদের আকীদা ছিল। মুতাজিলারা বলতো যে ফরজ ছেড়ে দিলে সে কাফের হয়ে যায়। এটা মুতাজিলাদের আকীদা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা কিছু মৌলবী আমাদের দেশে আমদানি করছে। ওরা নিজেরাও জানেন যে কোনটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আর কোনটা মুতাজিলার আকীদা। কি আশ্চর্য! বিরাট বড় বড় বক্তা হয়েছে একে। আকীদাও কইতে পারেন যে কোনটা কোন কিসের আকীদা, এটাও কইতে পারেন। আল্লাহ মাফ করুন। কষ্ট হচ্ছে না আপনাদের? একসাথে বলেন তো আল্লাহু আকবার। তো নামাজ পড়া লাগবে কিনা? কয় ওয়াক্ত? একসাথে বলেন। সব নবীরা নামাজ পড়েছে, সব নবীর উম্মতেরা নামাজ পড়েছে। কারণ 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত, 3 ওয়াক্ত ছিল। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত দিয়েছে। 5 ওয়াক্ত যদি পড়েন 50 ওয়াক্ত ছিল। এই যুবক নামাজে দাঁড়ায় গেলেন। কিসে দাঁড়াইলেন? জোরে বলেন। নামাজ। আল্লাহ বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে তোমরা সাহায্য চাও। তো নামাজে দাঁড়াও। নামাজ শেষ করার পরে যুবক আল্লাহর দরবারে হাত বাড়াইলো। মারহাবা কর। তার মানে বুঝা গেল সব নবীর জামানায় হাত বাড়াইয়া দোয়া করার সুন্নাত ছিল। কথা কর না কেন? কি বাড়াইয়া? একা হাত বাড়াইলো কার কাছে বাড়াই? দলবদ্ধভাবে হাত বাড়াইলো কার কাছে বাড়াই? একা দোয়া করলে বেদাত হয় না, জামাতের সাথে দোয়া করলে বেদাত কেন হয়? আমরা জামাতে হাত বাড়াইলেও আল্লাহর কাছে চাই, একা করলেও আল্লাহর কাছে চাই। কথা কর না ঠিক কিনা? তাহলে একা করলেও আদায় হবে, জামাতে করলে আরো ভালো হবে। কারণ মুসলমানের জামাতের কাজ আল্লাহর পছন্দ হয়। একা একা জিকির করলে জিকির হবে, কিন্তু জামাতের সাথে জিকির করলে ওই জায়গা জান্নাতের বাগান হবে। দুইটা লাভ।
একা জিকির করলে সওয়াব হবে, কিন্তু জামাতের সাথে যদি পড়েন তাহিয়া হিলাকুজ জিকির, এটা জিকিরের মজলিস হয়ে যায়। হুয়া রিয়াজুল জান্নাহ, নবীর জবানের ভাষায় সেটা বেহেশতের বাগান হয়ে যায়। একা দোয়া করলে করতে পারেন, জামাতে করলে বেহেশতের বাগান হয়ে যায়। একা জিকির করলে করতে পারেন, জামাতের সাথে করলে এটা বেহেশতের বাগান হয়ে যায়। একা নামাজ মাহফিল করলে করতে পারেন, জামাতের সাথে করার কারণে এটা জান্নাতের বাগান হয়ে গেছে। একা নামাজ পড়লে পড়তে পারেন, কিন্তু জামাতের কারণে সেটা বেহেশতের বাগান হয়ে যায়। একসাথে বললেন মারহাবা। একা দুরূদ পড়লে পড়তে পারেন, কিন্তু জামাতের সাথে দুরূদ পড়লে সেটা বেহেশতের বাগান হয়ে যায়। একসাথে বলবেন না মারহাবা। এইজন্য জামাতের কাজ বেদাত না, জামাতের কাজ ইবাদত। জামাতবদ্ধ কাজ ইবাদত, জামাতবদ্ধ কাজ বেদাত না। আজকে এক শ্রেণীর জামাতবদ্ধ কাজকে বেদাতে পরিণত করিয়া মুসলমানদেরকে দলে 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 ভাগ বানাইয়া মুসলমানদেরকে বিশৃঙ্খলা করে দেওয়ার চেষ্টা করতেছে। এগুলি শয়তানের দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝতে কি অসুবিধা? কষ্ট হচ্ছে? আল্লাহর ওলি হাত পরে ইয়া রাব, আপনি জানেন আমি অপরাধ করিনি, আপনি জানেন আমি জেনাও করিনি, ধর্ষণও করিনি, হত্যাও করিনি, আর আমি এটাও জানি যেহেতু আমি এই অন্যায় করিনি, অন্যের শাস্তিও আপনি আমাকে দিবেন না। আল্লাহ রাজা আমাকে ফাঁসি দিবে, আমাকে হত্যা করবে, মৃত্যু নিয়ে আমার কোনো চিন্তা নাই আল্লাহ, কিন্তু আমি ভয় পাচ্ছি আমি যদি এই মুহূর্তে মারা যাই তাহলে পৃথিবীতে মানুষ আবেদ আলেম কি কলঙ্কিত করবে, বলবে আলেমরা আবেদরা নারী ধর্ষণ এবং মানুষ হত্যা। আল্লাহ আমি কোন আবেদ কোন আলেমের কলঙ্ক হতে চাই না। আল্লাহ আমি কোন আবেদ কোন আলেমের কলঙ্ক হতে চাই না। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবে ঘটনাটা লিখছে। আল্লাহ আমি কোন আবেদ কোন আলেমের কলঙ্ক হতে চাই না। আল্লাহ আপনি দয়া করে আমাকে বাঁচান। ঠিক সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল। ওই মরা মহিলা পতিতা নারী জিন্দা হয়ে বসে গেল। জোরে 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 জিন্দা হয়ে গেল। একসাথে বলেন আল্লাহু আকবার। কি হয়ে গেল? কি হয়ে গেল? জিন্দা হয়ে গেল। তখন ওই পতিতা নারী বলতেছিল, এ বাচ্চা, এই পুরুষ আমাকে হত্যা করে নাই, আমি তাকে জেনার জন্য উদ্বুদ্ধ করেছিলাম, সে জেনার থেকে বাঁচার জন্য তার হাতের 10টা আঙ্গুল পুড়িয়ে ফেলছে, তোমরা তার হাতের দিকে তাকায় দেখো সে নির্দোষ। এই কথা বলে সে আবার মরে গেল। বাচ্চা দৌড়ে এসে দেখে ঠিক তার 10টা আঙ্গুল পোড়া গেছে। হাত ধরে বলতেছে, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমরা অন্যায় করে ফেলেছি। ওই জমানার উম্মত থেকে এই জমানার উম্মতের 70 গুণ মর্যাদা আল্লাহ বেশি দিয়েছে, যার কারণে শাহজালাল ইয়ামানি জায়নামাজ পানির উপর ছেড়ে দিয়েছে। পানির সাহস হয় নাই জায়নামাজ ডুবাইতে। খাজা বাবা আজমেরি আনা সাগরের পানি লুটার ভিতরে এনেছে, আনা সাগর সাহস হয় নাই খাজা বাবার সাথে বিয়াদবি করার। আমার নবী আকাশের চাঁদের দিকে আঙ্গুল তুলে চাঁদকে দ্বিখণ্ডিত হতে বলেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে থরথর থরথর করে কেঁপেছে। হযরত মুজাদ্দিদ আল ফাসানি সরহিন্দি সিংহের খাসার ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়েছে। হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মুরাকাবা বসে লৌহে মাহফুজ দেখতে পারতেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি দাজলা নদীর উপরে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়েছেন। এইভাবে পৃথিবীতে যত ওলিরা এসেছিলেন তারা এইভাবে কারামত দেখিয়েছেন, কারামত দেখিয়েছেন, অলৌকিক ঘটনাগুলি দেখিয়েছেন। এটা আল্লাহর ওলিদের কারামত, আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য। কিয়ামত পর্যন্ত যত ওলি আসবে আল্লাহ তাদেরকে কারামত দিবে। যত নবী এসেছিলেন সব নবীদেরকে মুজিজা দিয়েছেন। 1,24,000 নবী রাসূলকে আল্লাহ যাহা দান করেছেন তার চাইতে 70 গুণ বেশি আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। না না আরো আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। ঘুষ খাই, সুদ খাই, চুরি করি, ডাকাতি করি, রাহাজান করি, খুন খারাপি করি, মারামারি করি, কাটাকাটি করি, জমি 1 ইঞ্চি নিয়ে পানাবাড়ি করি, মারামারি করি, ঝগড়া জঞ্জাল করি, বেহাপনা করি। আমরা সেই নবীর উম্মত। ইয়া রাব, কত বড় দামি নবীর উম্মত, যিনি আকাশের দিকে তাকাইলে আমার আল্লাহ খুশি করার জন্য আয়াত নাযিল করত। আমার নবী কখনো বেজার হয়ে গেলে আমার আল্লাহ আয়াত নাযিল করে রাসূলকে খুশি করত। সূরা কাউসার নাযিল করলো, সূরা কদর নাযিল করলো, সূরা দুহা নাযিল করলো। আল্লাহ বার 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 বার
হাজারের উপরে আল্লাহ আয়াত নাযিল করে আমার রাসূলকে খুশি করলো। কোরআনের 40 জায়গায় আল্লাহ তার নবীর নাম তার নামের সাথে লিখে দিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআনের 40 জায়গায় আল্লাহ তার নামের সাথে রাসূলের নাম লিখে দিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, তিনি এসেছিলেন জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর আইন চালু করার জন্য। রাসূল করিমের সুন্নাহ জীবন পদ্ধতি আমাদেরকে দিয়ে চলে গেলেন। তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করতে এসেছিলেন, তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করে গেছেন। আমরা সেই নবীর উম্মত। এখনো হাজার হাজার ভাই এদেশে আছে, বনের জমি বুঝাই দেয় না। হাজার হাজার চাচা আছে, এতিম ভাতিজার সম্পদ বুঝাই দেয় না। হাজার হাজার ভাতিজা আছে, চাচার সম্পদ বুঝাই দেয় না। হাজার হাজার ভাই আছে, ভাইয়ের সম্পদ বুঝাই দেয় না। হাজার হাজার সন্তান আছে, পিতামাতাকে ঘর থেকে বের করে দিয়েছে। হাজার হাজার সন্তান আছে, পিতামাতার অবাধ্য হয়ে গেছে। হাজার হাজার সন্তান আছে, নেশাগ্রস্ত হয়ে গেছে। হাজার হাজার নারী সমাজ আছে, পতিতা হয়ে গেছে। হাজার হাজার নারী হয়েছে, বেহায়া হয়ে গেছে। কথা বলুন ঠিক না? ঠিক। এই মানব জাতিকে বারবার হেদায়েতের পথ দেখাইছে নবীরা। নবীদের জমানা শেষ হয়ে গেছে, এখন ওলিরা দেখা। কথা কন না কেন? কারা দেখা? ওলিরা। আল্লাহ কোরআনে জানাই দিলেন, وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার রব আমার আল্লাহ বললেন, আমার বান্দাদের ভিতরে কিয়ামত পর্যন্ত এক শ্রেণী বান্দা থাকবে যারা মানুষদেরকে ইলাল খায়র ভালোর দিকে ডাকতে থাকবে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা মানুষদেরকে সবার প্রচেষ্টা করে ভালোর দিকে ডাকবে, কোরআনের দিকে ডাকবে, নবীর সুন্নাহের দিকে ডাকবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে ফিরাবে, খারাপ কাজ থেকে ফিরাবে, খারাপ কাজ থেকে ফিরাবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কিছু বান্দা থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে। তারা ওলি, গাউস, কুতুব, আখির, আব্দুল মুজাদ্দিদ, উলামা, ফুদালা। কিয়ামত পর্যন্ত তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, আল্লাহর দিকে ডাকবে। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই জমিনে গোরগোবিন্দরা হটাইয়া আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করলেন শাহজালাল আমিনী। রাজা পৃথিরাজরে হটাইয়া জমিনে দ্বীন কায়েম করলেন খাজা বাবা আজমেরি। সম্রাট জাহাঙ্গীর এবং সম্রাট আকবরকে বদনত করিয়া আল্লাহর জমিনে দ্বীন ইলাহি বিতাড়িত করিয়া খোদার জমিনে দ্বীন কায়েম করলেন মুজাদ্দিদ আল কোসানি সেরহিন্দি। অসংখ্য ওলি 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 ওলির এই জমিনে রন্দে রন্দে যে কালেমার দ্বীন বীজ বপন করলেন ওলিরা, 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 ওলিরা। এই জন্য আমরা ওলিদেরকে ভালোবাসি, যতদিন বেঁচে থাকবো ওলিদেরকে ভালোবাসবো, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে না আমিন। তাদের জীবনী কেন শুনাইলাম? وَكُلًّا نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنْبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ। নবী গো, আমি পূর্ববর্তী নবীদের কিচ্ছা ঘটনাগুলি আপনাকে জানাইলাম এই জন্য যে আপনার হৃদয়ের প্রশান্তির জন্য, আপনার হৃদয়ের একিন যাতে বাড়ে, মোহাম্মত যাতে দৃঢ় হয়, আপনার হৃদয় যাতে প্রফুল্ল হয়, সেই জন্য ঘটনা শোনাইলাম। তা আপনাদেরকেও আউলিয়া ইকরামের জিন্দেগি, জীবন, নবী আলাইহিস সালামের জীবন জিন্দেগি আমরা শোনাই, এই জন্য যাতে আপনাদের ঈমান দৃঢ় হয়, আপনার হৃদয় উৎফুল্ল হয়। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক, বলেন আমিন। আমরা পৃথিবী